বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় চূড়ান্ত নয়, সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ঝিনাইদহের কোটচাঁদপুর সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করতে যা দরকার তাই করবে সরকার। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ বিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনারই বহিঃপ্রকাশ। এই সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় আমরা প্রত্যেকে বিশ্বাস করি এবং বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন করে মানুষের সুবিচার প্রাপ্তির যে অধিকার, সে অধিকার সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। বর্তমান যে নতুন সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আছেন, তারাও কিন্তু একইভাবে বলছেন তারা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণভাবে আস্থাশীল এবং তারা সেটা করবেন। হাইকোর্টে যে রায়টি গত পরশুদিন প্রকাশিত হয়েছে, এই রায়ের মধ্যেই কিন্তু স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করার কথা বলা ছিল, কিন্তু এই রায়টি প্রকাশের আগেই কিন্তু এই অধ্যাদেশটি জারি হয়েছিল। সুতরাং এই রায়টিও কিন্তু হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি কিন্তু চূড়ান্ত না। হাইকোর্ট রায় দিলেও হাইকোর্ট বলেছে এটির সাংবিধানিক প্রশ্ন জড়িত এবং সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে।